আমি অজেয়, অমর, আমি নিয়তি। স্মরণ রেখো অসুর মাতা, আমি তোমার অসুর পুত্রদের মতো নই যে শিব শক্তির বল আর ছলনার কাছে নত হবে। আমি সময়ের সেই চক্র যে ঘুরতে শুরু করলে বিনাশ ডেকে আনবে। কবে ঘুরবে সময়ের চক্র? কবে হবে বিনাশ? কারণ এখনো পর্যন্ত আপনার সব চাল বিফল হয়েছে। না রিপুঞ্জয় সফল হয়েছে, আর না জরাসুর। আমি কেবল আজকের নয়, আসন্ন সময়ের জন্য তৈরি থাকি অসুর মাতা। আমার কাছে একটি দুটি নয়, 6টি চাল আছে, 6টি রিপু। রিপুর অধীশ্বর আমি। শিব, অবশেষে এই জ্বর দূর হয়েছে আর শীতলতার বিস্তার হয়েছে। জ্বর কোনো রোগ নয় দেবী, এ হলো একটি অবস্থা, ভারসাম্যহীনতা। ভারসাম্যহীনতা? এই ভারসাম্যহীনতাকে দূর করার কোনো উপায় নেই? ভারসাম্যহীনতা আমাকে শান্তি দেয়, সুখ দেয়। আর এই ষড়রিপু আমার ভারসাম্যহীন সাম্রাজ্যের মূল আধার। কাম, ক্রোধ, মদ, মোহ, লোভ আর মাৎসর্য আমার 6টি চাল, 6টি প্রহার, যা কলিযুগের শঙ্খ নিনাদ বাজাবে। যা হবে কলিযুগের শঙ্খ নিনাদ, আর ওদের ভারসাম্যে কলির প্রহার হবে। ভারসাম্যের ওপর প্রহার কখনো বিনাশ বা উৎপত্তি থেকে হয় না, এ তো কেবল বিবেক হরণ দ্বারাই সম্ভব। সকল যুগে শক্তি আর ভক্তি, প্রেম আর ক্রোধ, দেবতা আর দানব, সবাইকে নিজ নিজ মর্যাদার মধ্যে থাকতে হয়। যখন মর্যাদার সীমা লঙ্ঘিত হয়, তখন মন অপবিত্র হয়, এক নতুন পাপের জন্ম হয়। পাপ, ভারসাম্যহীনতা, এই দুটো হলো একে অপরের পরিপূরক, আর তা থেকে উৎপন্ন হয় ক্রোধ। ক্রোধ। এই সংসারে এত ক্রোধিত কে যে শিব আর শক্তির প্রভাব খর্ব করতে পারে? মহিষী, মহিষী, মহিষী। আমি আমার ভ্রাতা মহিষাসুরের এই রক্ত ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, শিব শক্তির ওপর
আমি তোমার মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেব। মহিষাসুরের তেজে এই সংসার তার ভগিনী। মহিষীর শক্তিকে ভুলে গেছে সেই মহিষী যে বহু যুগ ধরে প্রতিশোধের প্রতীক্ষা করছে, আর আমরা ওর ক্রোধের আগুনকে জ্বালিয়ে দেব। या देवी जयंती मंगला काली, 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 या देवी जयंती मंगला काली। অদ্ভুত! আমাদের এই চাল নিয়তির খেলায় অবশ্যই শিব শক্তিকে পরাজিত করবে। या देवी जयंती मंगला काली, या देवी जयंती मंगला काली। এসব কি গণেশ? সংসারের শিব শক্তিকে কিছু মুহূর্তের জন্য শুধু নিজের মাতা পিতা বানানোর। মাতা পিতা চলো না পাশা খেলি। পাশা? হঠাৎ এই খেলার ইচ্ছে জাগলো কেন আবার? পিতা ধ্যানে মগ্ন হয়ে যাওয়ার আগে আর তুমি কৈলাসের কার্যে ব্যস্ত হওয়ার আগে কিছুটা সময় একসঙ্গে কাটানো যাক, কোনো সাধারণ পরিবারের মতোই। সব থেকে ছোট আর সবার প্রিয়, তাই খেলার শুভারম্ভ আমিই করব। ভালো করে খেলুন দেবী। আপনি হেরে যাচ্ছেন, নিজের শত্রুকে চিনুন। প্রথমে শত্রুকে দান দিতে দিন, তারপর আপনি দান দিন। या देवी जयंती मंगला काली, जयंती मंगला काली, या देवी 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 जयंती मंगला काली। এইরূপ মহানতা তোমার থেকে শেখা উচিত মহিষী। নিজের মাতা পিতা আর ভ্রাতাকে হারিয়ে মহিষাসুরের ভগিনী মহিষী শক্তির আরাধনা করছে। আমার মনে হয়েছিল
তোমার ভ্রাতার মৃত্যুর প্রতিশোধ নেবে তুমি, কিন্তু তুমি তো মহিষাসুর মর্দিনীরই আরাধনা করছো। আমি শক্তির আরাধনা করছি না, হিসেব চাইছি সেই রক্তের যা সেদিন অন্যায়ভাবে ঝরেছিল। আমার ভ্রাতা মহিষাসুরের রক্ত, যাকে আমি পুজো করছি। আমি ওই কালীকে নয়, আমার ভ্রাতার রক্তকে পুজো করছি। অদ্ভুত, সঠিক পথে আছো তুমি। তোমার প্রতিশোধ পূর্ণ করার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। বলো, কি চাই তোমার? অমরত্ব। দেবতাদের কষ্ট দেওয়ার জন্য আমি সদা সর্বদা জীবিত থাকতে চাই। পার্বতীকে তার কর্মের ফল দিতে চাই, তার প্রায়শ্চিত্তের অশ্রু নিজের চোখে আমি দেখতে চাই। তোমার ভাবনা তো অতি উত্তম, কিন্তু সম্ভব নয়। অমরত্ব পাবে না তুমি, কিন্তু যুগ যুগ ধরে ওই পার্বতীকে কষ্ট অবশ্যই দিতে পারবে। মাতা, এভাবে তো আপনি হেরে যাবেন। আমি আমার মাতাকে কষ্ট পেতে দেখতে পারবো না। এ কি, আপনি তো আবার আমাকে হারিয়ে দিলেন। যাকে মিত্র ভাবতাম সেই শত্রুতা করলো। এটাই তো শিক্ষা দেবী এই খেলার, যে কাউকেই তার কথা আর তার মতির দ্বারা নয়, তার মনের গতি দিয়ে বিচার করুন। তাদের উদ্দেশ্য, তাদের বিচার বোঝার চেষ্টা করুন, তারপর এগিয়ে যান। আর একটা কথা সর্বদা মনে রাখবেন, তুমি আর তুমিও রাখবে, যে সর্বদা শত্রুর থেকে 4 পা এগিয়ে থাকার প্রচেষ্টা করতে হয়। বুঝে গেছি, ভালো করে বুঝে গেছি। আপনার উদ্দেশ্য আমাকে পরাজিত করা। महिषासुर निराशी भक्त नाम सुख दे नमः। रूपंग देहि जयंग देहि यशो देहि दिशो जहि। কোনো ভক্ত আমায় ডাকছে। প্রতিপক্ষের খেলা বোঝার চেষ্টা করুন দেবী। মাতা, পিতা তোমাকে বিভ্রান্ত করছে। ওনাকে হারিয়ে এই খেলায় জিততেই হবে তোমাকে। শিব আর শক্তির মধ্যে মতভেদ অবশ্যই হতে পারে, কিন্তু মনোভেদ কখনোই না। কারণ শিব ও শক্তি এক ছিলেন, একই রয়েছেন, আর সর্বদা একই থাকবেন। থাক, অনেক হয়েছে। আমি আর খেলতে চাই না। এই খেলা এবার শেষ করুন। সমাপ্তি নাকি
সূত্রপাত। অর্থাৎ আমরা পুনরায় খেলবো? কেউ খেলবে না পুনরায় কোনো খেলা। এই খেলা এইভাবেই চলতে থাকে পুত্র। আগেও এইভাবেই চলতো, আজও চলছে, আর ভবিষ্যতেও চলতে থাকবে। কারোর মনের মধ্যে বিনাশের ইচ্ছা হয়, আবার কারোর মনে উৎপত্তির ইচ্ছা। আর এটাকে বলা হয় ভারসাম্য। উৎপত্তির ইচ্ছা, ভারসাম্য। এইবার আরম্ভ আমি করব আর আমি জিতব। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ভোলানাথ, আমি দক্ষিণের রাজা রাজশেখর, আপনার একনিষ্ঠ ভক্ত। আমি হেরে গেছি প্রভু। না আমি একজন রাজার কর্তব্য পালন করতে পেরেছি, না একজন স্বামীর। আমি আমার সাহস হারিয়ে ফেলেছি প্রভু। এখন আপনি আমাকে সামলান প্রভু, আপনি আমাকে আশ্রয় দিন। আমি সারা জীবন আপনাকে নিঃস্বার্থ ভক্তি করেছি। যদি আমার ভক্তিতে সামান্যতম শক্তি থাকে তাহলে আপনি আমার উপর কৃপা করুন প্রভু, আমার উপর কৃপা করুন। আমার বয়স বেড়ে চলেছে, আমার বংশের বিনাশ হতে চলেছে। আমাকে আপনার তেজ থেকে উদ্ভূত পুত্র সন্তান দিন প্রভু। যতক্ষণ না আমার এই ইচ্ছে পূরণ হচ্ছে প্রভু, ততক্ষণ আমি আপনার সম্মুখে তপস্যা করতে থাকব। ওম নমঃ শিবায়। ओम नमः शिवाय। महिषासुर निर्नाशी भक्त नाम सुख दे नमः। रूपंग देहि जयंग देहि यशो देहि दिशो जहि। ओम नमः नारायणा। 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 এই ঘটনাক্রম সমগ্র সৃষ্টির ভারসাম্য নষ্ট করে দেবে। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः नारायणा। ओम नमः शिवाय। महिषासुर निर्नाशी भक्त नाम सुख दे नमः। रूपंग देहि जयंग देहि यशो देहि दिशो जहि। महिषासुर निर्नाशी भक्त नायम सुख दे नमः। रूपंग देहि जयंग देहि यशो देहि दिशो जहि। महिषासुर निर्नाशी भक्त नायम सुख दे नमः। रूपंग देहि जयंग देहि यशो देहि दिशो जहि। महिषासुर निर्नाशी
भक्तनायम सुखदे नमः रूपंग देहि जयंग देहि यशो देहि दिशो महिषासुर निर्नाशी भक्तनायम सुखदे नमः रूपंग देहि जयंग देहि यशो देहि दिशो जहि रूपंग देहि जयंग देहि यशो देहि दिशो जहि থামাও 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 বন্ধ করো এই কণ্ঠস্বর মহিষীর কণ্ঠস্বর আমাকে বধির করে দেবে থামাও এটা থামাও কেউ এ কেমন ধ্বনি ত্রাহিমাম মাতা পার্বতী ত্রাহিমাম ত্রাহিমাম ভোলানাথ বাঁচান আমাদের রক্ষা করুন ত্রাহিমাম ত্রাহিমাম আদিশক্তি ত্রাহিমাম বাঁচান আমাদের রক্ষা করুন মহিষের সাধনার মন্ত্র শুনে সকলে কষ্টে আছে দয়া করে এই সংসারকে এই কষ্ট থেকে মুক্তি দিন মাতা আমাদের সাহায্য করুন কিছু করুন মাতা কিছু করুন আমি আমার ভক্তকে তার ভক্তির ফল অবশ্যই দেব। আপনি জানেন তো যে মহিষীকে? জানি, যে মহিষাসুরকে আমি বধ করেছিলাম মহিষী তারই বোন। महिषासुर निर्नाशी भक्त नाम सुख दे नमः रूपंग देहि जयंग देहि यशो देहि दिशो जहि আর আমি এটাও জানি ও এই তপস্যা কেন করছে। কিন্তু শিব শক্তি তো কর্মফল দেয়, ইচ্ছা পূরণ করে না। আর ওর কর্ম অনুযায়ী আমার বর ওর প্রাপ্য। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সবটা সামলে নেব। অবশ্যই দেবী। महिषासुर निर्नाशी भक्त नाम सुख दे नमः रूपंग देहि जयंग देहि यशो देहि दिशो जहि দেবী আদি শক্তি, যদি এখনো আপনি আমায় দর্শন না দেন তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। তার মানে আপনি আসবেন না? ঠিক আছে। চলে এসেছেন তাহলে? তোমার ভক্তিতে আমি প্রসন্ন মহিষী। বলো কি চাও? প্রতিশোধ, আমার ভ্রাতার মৃত্যুর প্রতিশোধ। তার প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ চাই আমার, প্রতিশোধ চাই আমার, প্রতিশোধ চাই আমার। জগৎ জননী আমি, ক্রোধ আর অশুভ শক্তির নয়, প্রেম আর শুভ শক্তির আধার আমি। আমি এরকম বর দিতে পারবো না। কি বললেন? প্রেম আর শুভ শক্তির আধার আপনি? তাহলে প্রত্যেকবার ছলনা, কপটতার, অন্যায়কে কেন অস্ত্র হিসেবে ব্যবহার করেন? প্রত্যেকবার ছলনা করে অসুরদের হারিয়েছেন, কপটতার সাথে আমার ভ্রাতাকে হত্যা করেছেন, অন্যায়ের সাম্রাজ্য স্থাপন করেছেন,
যে মহিষাসুরকে আপনি অপরাধী বানালেন, মহান রাজা ছিলেন তিনি, দয়ালু ছিলেন, শক্তিশালী ছিলেন, কিন্তু আপনি নিজের ষড়যন্ত্রে ওনাকে ফাঁসিয়ে বধ করেছেন ওনাকে। না, এমন মৃত্যুর অধিকারী ছিলেন না উনি। তাই আমি নেব আমার ভ্রাতার প্রতিশোধ, এই প্রতিজ্ঞা করেছি। আপনাকে আমার ইচ্ছে পূরণ করতেই হবে, না হলে আমি সব ধ্বংস করে দেব। শিব শক্তির এই সংসারে আমি প্রলয় নিয়ে আসব। না, আমি তোমাকে অমরত্ব দিতে পারবো না। মনে হচ্ছে আমার শক্তির সাথে পরিচয় নেই আপনার। অমরত্ব দিতে পারবেন না তো? তাহলে আপনি আমাকে মৃত্যু প্রদান করুন। আমি আপনার কাছে আমার মৃত্যুর বর চাইছি। মৃত্যু? হ্যাঁ, মৃত্যু। তাও সেই বালকের হাতে যে শিব আর বিষ্ণুর মিলনের দ্বারা জন্ম নেবে। এই বর চাই আমার। শিব ও বিষ্ণুর মিলনে যে বালক জন্মাবে তার হাতে মৃত্যু হবে আমার। ব্রহ্মাদেব, মহিষী কি বর চাইছে? এটা তো অসম্ভব। এভাবে তো মহিষী অমর হয়ে যাবে, আর অসুরদের আতঙ্ক অনন্তকাল ধরে চলবে। যখন ভারসাম্য নষ্ট হয় তখন শিবই তা নিয়ন্ত্রণে আনতে পারেন ইন্দ্রদেব। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। প্রণাম প্রভু। কি বর চাও তুমি রাজশেখর? বলো। আপনি তো ত্রিকালদর্শী প্রভু, সব জানেন। তাও বলছি, আমি আপনার মতোই এক পুত্র চাই। আপনার তেজের অংশ চাই প্রভু। অসম্ভব। কেন প্রভু? আমার ভক্তিতে কি কোনো ত্রুটি রয়েছে, নাকি আমার ইচ্ছে অনুচিত, নাকি এ আমার নিয়তির দোষ? বলুন প্রভু, তবে কি আমার ভাগ্যে পুত্র প্রাপ্তি নেই? পুত্র প্রাপ্তি অবশ্যই রয়েছে, কিন্তু কেবল একটি পুত্র রাজশেখর। আমি কিছু বুঝলাম না প্রভু। আমি তো কেবল একটিই পুত্র চেয়েছি। আমার কি কোনো ত্রুটি রয়েছে? কোনো ত্রুটি নেই। যেভাবে তুমি আমার ভক্তিতে মগ্ন হয়ে আছো, ঠিক সেইভাবেই এই মুহূর্তে তোমার স্ত্রীও
নারায়ণের ভক্তিতে মগ্ন হয়ে আছে, ওনার কাছে পুত্র চাইছে। ওম নমঃ নারায়ণা। আর তোমার নিয়তিতে কেবল একটি পুত্রই লেখা আছে, রাজশেখর, বুঝলে? ওম নমঃ নারায়ণা। ওম নমঃ নারায়ণা। ওম নমঃ নারায়ণা। চোখ খুলুন দেবী। প্রভু, আপনি এসেছেন প্রভু। বরচান মহারানী। আমি আপনাকে চাই। আপনার তেজ থেকে জন্ম নেবে এমন পুত্র চাই, এমন পুত্র চাই, এমন পুত্র চাই। বরদান দিন দেবী যে আমার মৃত্যু শিব ও বিষ্ণুর তেজ থেকে সৃষ্ট বালকের দ্বারা হবে। আপনার ভক্তের ইচ্ছে পূরণ করুন। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। এ কি করলেন মাতা পার্বতী? মহিষীকে অমরত্বের বরদান দিলেন। অভিনন্দন মহারাজ, আপনার নতুন চাল তার প্রথম পদক্ষেপ নিয়ে নিয়েছে।
সময় হয়ে গেছে যে আমরা আমাদের তেজ দ্বারা এই সম্পূর্ণ সংসারের কল্যাণের পথ প্রশস্ত করি। আরাধ্য কি অদ্ভুত নিয়তি এই বালকের, যে পালনকর্তা নারায়ণ আর সংহারকর্তা শিবের সঙ্গমে জন্ম হয়েছে। এই বালক যুগ যুগ ধরে স্মরণীয় থাকবে, সর্বদাই নিজের জন্ম আর কর্মের দ্বারা পরিচিত হবে। আমার পুত্র, মহাদেব, যদি মহিষী ওই শিশুর ব্যাপারে জানতে পারে তাহলে তাকে জীবিত রাখবে না। ওই বালক মহিষীকে বিনাশ করার যোগ্য হয়ে ওঠার পূর্বেই মহিষী ওকে বিনাশ করে অমর হয়ে যাবে। মহিষী ওই বালককে হত্যা করতে পারবে না। বরদান দিন দেবী যে আমার মৃত্যু শিব ও বিষ্ণুর তেজ থেকে সৃষ্ট বালকের দ্বারা হবে। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। কিন্তু তুমি সেই বালকের সন্ধান পাবে না যতক্ষণ না ওর চোখের দিকে তাকাচ্ছ। ওর সত্য তুমি জানতে পারবে না। যতদিন না সেই বালক বড় হয়ে উঠছে ততদিন আমাদের ওকে রক্ষা করতে হবে, যাতে মহিষী ওকে খুঁজে না পায়। না হলে মহিষীর অমর হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। এত প্রয়াস করার পরেও ওই বালক আমার দিব্য দৃষ্টি থেকে দূরে আছে। এই দেবতারা গভীর ছলনা করেছে। যে বালককে রক্ষা মহাদেব আর বিষ্ণু স্বয়ং করছেন, তাকে হত্যা দূরের কথা, খুঁজে পাওয়াই অসম্ভব। পুনরায় ছলনা করেছেন দেবতারা। ওই
বালককে কেবল মহিষী খুঁজে বের করতে পারে। আমাদের এখন কেবলমাত্র প্রতীক্ষা করতে হবে। তবে তাই হবে, আমরা প্রতীক্ষা করব, কারণ এবার মহিষীর তাণ্ডব ভূলোক থেকে ওই দেবলোক পর্যন্ত হাহাকার সৃষ্টি করবে। এসো, ততক্ষণে এই দৃশ্যের আনন্দ লাভ করে। ত্রাহিমাম মহাদেব, ত্রাহিমাম, ত্রাহিমাম মাতা আদিশক্তি, ত্রাহিমাম মহাদেব। ত্রাহিমাম। মাতা, ধরিত্রীকে মহিষীর প্রকোপের হাত থেকে বাঁচান। ও মৃত্যুর এমন তাণ্ডব শুরু করেছে যে সকল দেবতারা শক্তিহীন হয়ে পড়েছে। মাতা। হ্যাঁ মাতা, এটা ওনার ওই বালককে খোঁজার প্রচেষ্টা। আর যদি সে উত্তর থেকে দক্ষিণের দিকে যায়, আর যদি ওই বালককে খুঁজে পেয়ে যায়, তাহলে না জানি কি পরিস্থিতি তৈরি হবে। কিছু করুন মাতা, কিছু করুন। মহিষী, শান্ত হও মহিষী, শান্ত হও। তোমার বিনাশের সমাপ্তি শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে করো। এত বছর ধরে যা হয়নি তা এবার হবে। অর্থাৎ তুমি হলে মহিষী, তুমি শক্তিশালী, ঘ্রাণ শক্তি আছে তোমার। ওই বালককে খুঁজে বের করার জন্য নিজের দৃষ্টি নয়, বরং নিজের নাসিকার ব্যবহার করো। উপদেশের জন্য ধন্যবাদ। আমি ওই বালকের সুগন্ধ পাচ্ছি। দক্ষিণ দিকে রয়েছে ও। এবার আমি ওকে হত্যা করব। যেটার ভয় ছিল সেটাই হলো। মহিষী দক্ষিণের দিকে যাচ্ছে, শীঘ্রই ওই বালকের কাছে পৌঁছে যাবে। আর সেই বালক এখনো অনেকটাই ছোট, শিশু। ও নিজেকে কিভাবে বাঁচাতে পারবে, কিভাবে নিজেকে রক্ষা করবে? মহাদেব, মাতা পার্বতী, ওকে রক্ষা করুন, বাঁচান ওকে। একটি কথা সর্বদা মনে রাখবেন, যে সর্বদা নিজের শত্রুর থেকে 4 পা এগিয়ে থাকার প্রচেষ্টা করতে হয়।
ক্রোধ আর প্রতিশোধের সঙ্গমেই মহিষী ওই বালকের কাছে ঠিক পৌঁছে যাবে। ছাড়বে না ও সেই বালককে। কেন পুত্র, কেন কেন নিজের রাজ্য, নিজের স্থান, নিজের মাতা আর পিতাকে ছেড়ে যেতে চাইছো? এই সব কিছু তো তোমারই। বলো, কি ইচ্ছা তোমার? আমি সেই ইচ্ছে পূরণ করব। পুত্র, কঠোর তপস্যা করে তোমাকে আমরা পেয়েছি, আমাদের ছেড়ে যেও না। এই রাজ্যে আমাদের ভালোবাসায় যদি কোনো ত্রুটি থাকে তাহলে বলো, আমি এখনই তা পূরণ করব। ত্রুটি তো রয়েছে পিতা, কিন্তু কার তা জানা নেই। শুধু সেটাই খুঁজতে চাই। দয়া করে আমায় আজ্ঞা দিন। আমার সিদ্ধান্ত অটল। আশা করছি যে আপনি আমার সিদ্ধান্ত বুঝবেন আর তার মানও রাখবেন। ঠিক আছে পুত্র, যাও পুত্র, যাও। পুত্র, চলে এসেছে দক্ষিণ প্রদেশ। এবার ঘ্রাণ শক্তিকে কাজে লাগিয়ে আমাকে ওই বালকের কাছে পৌঁছতে হবে, যে আমার বিনাশের কারণ হবে। কি ওই বালকের ঘ্রাণ পাচ্ছি না কেন আমি? এখানেই তো থাকার কথা ওর। আসছে ও। কে আসছে ভোলানাথ? আমাদের তেজ থেকে উৎপন্ন হওয়া বালক। মহিষীর বিনাশ করবে যে। মহিষীর প্রাপ্ত বর এবার খণ্ডিত হবে। মহিষীর প্রতিশোধের অগ্নিকে শান্ত করবে যে। সেই আইয়াপ্পা, আইয়াপ্পা, আইয়াপ্পা। সূর্যদেব, আপনার তেজের দ্বারা আমার মনের অন্ধকার দূর করুন। প্রকাশের দ্বারা আমায় পথ দেখান। সত্যি বলতে আমি রাজকুমার, সম্পূর্ণ, কিন্তু তবুও আমার হৃদয় বলছে যে আমি অসম্পূর্ণ। এমন কিছু আছে যা এই সংসারের হয়েও আমার নয়। তা কি সূর্যদেব? কোন সেই শক্তি
যা এই পর্বতের অবলম্বন হয়ে দাঁড়ায়? কোন সেই শক্তি যা বায়ুর বেগ হয়, পুষ্পদের সুগন্ধ দেয়, পক্ষীদের মধুর স্বর দেয়, ফলের মধ্যে মিষ্টত্ব প্রদান করে, যা সম্পূর্ণ প্রকৃতিতে রয়েছে, তা আমার মধ্যে কেন নেই? আমায় আশীর্বাদ দিন সূর্যদেব, যাতে আমি স্বয়ংকে চিনতে পারি, নিজের অস্তিত্বকে সম্পূর্ণ করতে পারি। যখন শিবের তেজ আর নারায়ণের স্থিরতার মিলন হয়, তখন এই সংসার আইয়াপ্পার মতন রত্ন পায়। দেখুন একবার, ওর চোখে শিবের মতো নির্ভীকতা আর মনে নারায়ণের মতো করুণা। ও কোনো রাজা নয় যার শক্তির অভিলাষ আছে, কোনো যোদ্ধাও নয় যে সর্বদা জয়ী হতে চায়। ও তো শুধুমাত্র ভারসাম্য চায়। ধর্মের ধারক ও ন্যায়ের আধার। আইয়াপ্পার জন্মের কারণ শুধু ভারসাম্য রক্ষা নয়, বরং সময়ের দাবি পূরণ করা। যখন সঠিক সময় আসবে, সে ধর্ম, মর্যাদা আর সত্যের ভারসাম্য রক্ষা করবে। প্রত্যেক রূপ, প্রতিটি স্বরূপে, প্রত্যেক পরিস্থিতিতে উপযুক্ত হবে সে। আইয়াপ্পা। খিদে পেয়েছে? এই নাও, খাও। আমি অন্য কোনো ফল খুঁজে নেব। হরিয়ার হরের তেজ থেকে সৃষ্টি হয়েও প্রতিটি জীবের প্রতি অসীম করুণা থাকা সত্ত্বেও আইয়াপ্পার মনে অপূর্ণতার যন্ত্রণা আছে। প্রতিটি তপস্যা, প্রতিটি ত্যাগ শিকারের মধ্যেও প্রকৃতির সঙ্গে দূরত্বের জ্ঞান রয়েছে। শক্তির অনুপস্থিতির ধারণা রয়েছে। আইয়াপ্পার অসম্পূর্ণতাই হলো ওর শক্তি। ও নিজের সম্পূর্ণতাকে খুঁজছে, আর ওর এই খোঁজই ওকে হরি আর হরের কাছে পৌঁছে দেবে, নিজের সাথে পরিচয় করাবে।
শিবের অংশকে শক্তির সঙ্গ পাইয়ে দেবে। তুমি যে এইখানেই কোথাও আছো তার আভাস পাচ্ছি আমি। তুমি তোমার জন্মের সত্য জানার আগেই আমি তোমার জীবন লীলাই শেষ করে ফেলবো। বলুন মাতা, কি আদেশ? এক বালকের খোঁজ করার জন্য ডেকে পাঠিয়েছি। এক এমন বালক যার মধ্যে শিবের তেজ থাকবে, নারায়ণের স্থিরতা থাকবে। এই ঘন্টা নিজেদের সঙ্গেই রেখো। যদি কোনো বালকের মধ্যে অসাধারণ তেজ দেখতে পাও তাহলে এটা বাজিয়ে দিও। এবার যাও আর নিয়ে এসো হর আর হরির সঙ্গমকে আমার কাছে। এই ঘটনা হলো আইয়াপ্পার কাহিনী, আইয়াপ্পার যুগের আরম্ভ। সময় হয়ে গেছে হর আর হরির তেজ দ্বারা নির্মিত এই বীজের অঙ্কুরিত হওয়ার। চন্দ্রদেব, দয়া করে মেঘের আড়াল থেকে বেরিয়ে আসুন আর আমায় পথ দেখান। এই অন্ধকারে না আমি আমার পথ দেখতে পাচ্ছি আর না আমার গন্তব্য। এই সময় এই গভীর বনে কোথায় যাচ্ছে ও? আমাদের কি? চলো গিয়ে ধরি ওকে। হ্যাঁ, চলো ওকে ধরি গিয়ে। চলো। হর 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 শিব শম্ভু